হ্যালো এভরিওয়ান, ফুড টু বিউটি চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো আজকের ইনগ্রেডিয়েন্টস দেখে তোমাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই মাংস রান্না হবে, কিন্তু ইনগ্রেডিয়েন্টসের মধ্যে তেল নেই, মানে আজকে তেল ছাড়া মাংস রান্না হবে। এটা হচ্ছে চিকেন কষা, নর্মালি চিকেন কষা কিন্তু তেল ছাড়া, এক ফোঁটাও আমি এতে তেল ইউজ করব না। তো তার জন্য যা যা লাগবে, এখানে আছে তোমার চিকেন, এটা 1 কিলো চিকেন আছে, হলুদ গুঁড়ো, টক দই, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল হয় আর কি, চিনি, নুন, টমেটো একটা গোটা কাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ কুচি ইউজ করব না, বাটা ইউজ করব। তো চলো সবার আগে তাহলে চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। তাহলে চিকেনটা ম্যারিনেট করতে কি কি লাগবে? সবার প্রথম আমরা চিকেন তো দেবই এর ওপরে। চিকেনটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আগে। এখানে সব বোন পিস আছে, একটাও উইদাউট বোন নেই। এখানে এবারে আমি দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে 2-3টে বড় বড় সাইজের পেঁয়াজ পেস্ট করা আছে, আদা রসুন বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিও, হলুদ গুঁড়ো, একটু নুন আর একটু চিনি। সবকিছু দিয়ে একদম ভালো করে এটাকে মেখে নেব। এটাকে মেখে তোমরা 1 ঘন্টার জন্য রেখে দিও, তারপর এটাকে রান্না করা হবে। এটার মধ্যে তোমরা চাইলে আলু দিতে পারো, কিন্তু যেহেতু তেল ছাড়া কাঁচা আলু দিতে পারো, বা এয়ার ফ্রায়ার থাকলে তেল ছাড়া এয়ার ফ্রায়ারে ভেজে নিতে পারো। আমার এয়ার ফ্রায়ার রয়েছে, কিন্তু আজকে আমি আলু ছাড়াই করব। এটাকে আমি খুব ভালো করে মেখে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। দেখো মাংসটা ভালো করে মেখে নেওয়ার পর ঠিক এরকম একটা দেখতে হয়েছে। এইভাবে ম্যারিনেট করে তোমরা 1 ঘন্টার জন্য রেখে দাও, দিয়ে তারপর আমরা বাকি জিনিসগুলো করব। এটা তো তেল নেই, জাস্ট আমরা কড়াই দিয়ে কষাতে থাকবো এবার। তো গ্যাসটা দেখো আমি জ্বালিয়ে দিয়েছি, আর কড়াটাও আমার অলমোস্ট গরম হয়ে গেছে। তো তেল ছাড়া মাংসের জন্য কিন্তু কড়াটা আমাকে খুব ভালো করে গরম করতে হবে। আমরা তো তেল দিলে বুঝতে পারি তেল গরম হয়েছে, কিন্তু কড়া গরম হলে কি করে বুঝবো? ওপরে হাতটা দেবে, যদি তাপটা খুব লাগে তাহলে জানবে যে কড়াটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি তাই দেখছি তাপটা কিন্তু খুব ভালো করে আসছে। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এই যে চিকেনটা মেখে রেখেছিলাম, এটা পুরোটা আমি এখন ঢেলে দেব। তোমরা দেখতে পারবে চিকেন থেকেই যে ন্যাচারাল অয়েলটা রয়েছে চিকেনের মধ্যে, তার জন্য চিকেনের উপরে কতটা তেল ভাসছে। 1 ফোঁটা তেল না দেওয়ার পরেও কিন্তু অনেকটা তেল ভাসবে, দেখে নিও। তো এটা এখন এরকম ভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে, ঢাকা চাপা দিয়ে দিয়ে, কারণ এটা সিদ্ধ হবে পুরোপুরি এই ঢাকার উপরেই। এটা আমি এবার ঢাকা দিয়ে দেব। তো দেখা যাক, দেখো অনেকক্ষণ তো হলো, 2-3 মিনিট মতো। তো এবার আমি খুলে এর মধ্যে দেব হচ্ছে টমেটোটা। আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। অলরেডি চারিপাশে কতটা করে তেল বেরিয়ে গেছে, তোমাদেরকে পরে সেটা ভালো করে দেখাতে পারবো। এটা কিন্তু জল এখন একদমই দেওয়া যাবে না, এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষে 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 তোমার জলটাকে পুরো শুকনো করতে হবে। এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবার একটু হোক বলে, চলো আরেকবার তাহলে খুলে দেখা যাক। এই দেখো আস্তে আস্তে কালারটাও অনেক চেঞ্জ হচ্ছে, দেখেছো? আর এই দেখো চারিপাশে কত তেল, মানে মাংসের থেকে যে ন্যাচারাল তেলটা সেগুলো কিন্তু চারপাশে বেশ অনেকটাই দেখা যাচ্ছে। আমি হয়তো তোমাদেরকে ক্যামেরায় অতটা ফোকাস করে দেখাতে পারছি না তেলটা, কিন্তু তোমরা যখন এইভাবে রান্না করবে তখন দেখবে, তোমরা যারা ডায়েট করো তাদের জন্য তো এটা একদম উপযুক্ত।
দেখো, এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা দিয়ে কষতে কষতেই তোমার কালারটা দেখবে চেঞ্জ হয়ে গেছে, আর খেতেও তো অনেক ভালো অবশ্যই হয়। আবার ঢাকা দিয়ে দেব। চলো আরো একবার তাহলে নেড়ে দেখা যাক কেমন হয়েছে অবস্থাটা এখন। এই দেখো, দেখেছো এই লাল লাল যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব তেল। এই দেখো এখানটায় দেখেছো কতটা তেল জমেছে। এই দেখো আমি এখান থেকে তুলছি, এরকম ভাবে টপ টপ করে কিন্তু তেল পড়ছে। এই দেখো, এটা কিন্তু তেল না দিয়েও এতটা তেল, শুধুমাত্র ন্যাচারাল অয়েলটা, আর কিচ্ছু না। এটাকে একদম কষে কষে পুরো জলটা শুকনো করে ফেলবো, তারপর এর মধ্যে জল দেব। তোমরা চাইলে জল নাও দিতে পারো, একদম ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে কষিয়েই করতে পারো, কিন্তু আমি একটুখানি জল দেব। এটাকে আবারও আমি ঢেকে দেব। এর মধ্যে কিন্তু আমি একটা ফোঁটাও তেল ইউজ করিনি, একটা ফোঁটাও না। তোমরা সেটা নিজেরা দেখেওছো, কিন্তু এখন দেখলে কেউ বলবে যে এটা তেল ছাড়া চিকেন। দেখো চারিদিকে কতটা করে তেল উঠেছে, যেটা আছে সম্পূর্ণ চিকেনের ন্যাচারাল অয়েলটা। এটা প্রায় 1 কিলো মতো রয়েছে, তোমরা তোমাদের মতো তো করবেই। দেখো চারিদিকে কতটা করে তেল বেরিয়েছে। তো এটাকে তো নেড়ে দিয়েছি, আমি আবারও ঢাকা দিয়ে দেব। তোমরা একবারেই তেল ছাড়া মাংস করে দেখো, তোমাদের একটা ফোঁটার জন্য মনে হবে না যে আমরা কোনো তেল ছাড়া মাংস খাচ্ছি। এটা কিন্তু একদম যেরকম অয়েল দিয়ে চিকেন করলে টেস্ট হয় তার থেকে বেশি টেস্ট হয়। চলো এবার তাহলে দেখা যাক কতটা কি হলো। এই দেখো কিরকম দেখতে লাগছে, দেখেছো কতটা টেম্পটিং। আস্তে আস্তে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল না? যত জলটা মরবে তত ওর কালারটাও লাল লাল হয়ে আসবে আর কি। তেল থাকলে তো একটা সেই চকচকে ব্যাপার হয়, সেই চকচকে ব্যাপারটা হয়তো এতে অতটা নেই, কিন্তু যেটা আছে যথেষ্ট আছে। তোমরা চেষ্টা করবে এরকম ননস্টিক কড়াইতে করতে, তাহলে কি গায়ে গায়ে লেগে যায় না, যেহেতু বুঝতেই পারছো কেন বলছি। ননস্টিক হলে এটা একটুখানি সুবিধা হয়, কিন্তু তাছাড়া নর্মাল কড়াতেও করা যায়। আমি নর্মাল কড়াইতেও অনেকবার করেছি। এটা জলটা পুরো শুকনো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। আরও একটুখানি এটা কষানো হোক। দেখো এটা কষাতে কষাতে ঠিক এইরকম একটা চেহারা হয়েছে। এখন কিন্তু আর একদমই কোনো জল নেই, শুধু যেটুকুনি এক্সেস লেগে আছে তেল সেটুকুনি আছে, একটা ফোঁটাও জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে আমি আর 1-1.5 মিনিট মতো নেড়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। পুরো কষানো কিন্তু এটা আমার হয়ে গেছে। কেউ চাইলে এরকম শুকনো শুকনো ভাজা ভাজা করেও খেতে পারো, এর মধ্যে কাসুরি মেথিও দিতে পারো, কিন্তু আজকে আমি যেহেতু পোলাও দিয়ে আমাদের বাড়িতে সবাই খাবে তাই আমি কাসুরি মেথি দিচ্ছি না। এবার আমি এর মধ্যে এখন জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকুনি জল দরকার ততটাই জল আমি এখন দেব, আর লাগবে না, কারণ খুব ঝোল তো হবে না, একটুখানি গ্রেভি গ্রেভি ব্যাপারটা আসবে। এবারে এটা তোমার একদম সুন্দর মতো সিদ্ধ হতে দিতে হবে। দেখো জল দেওয়ার পর ওপরে দেখছো কতটা তেল তেল ভেসে উঠেছে, এটা কিন্তু সম্পূর্ণ চিকেনেরই তেল। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। তোমরা নুন মিষ্টিটা যে যার মতো দিয়ে দিও। ব্যাস এই ঢাকা দিলাম, এখন এটা ফুটবে। এই দেখো মাংসটা কিন্তু এরকম ভাবে ফুটছে, কালারটা কি ভালো এসছে না? এই সময় তোমরা একটু নুন মিষ্টিটা দেখে নিও কার কিরকম লাগবে। তোমরা চাইলে এই সময় 2-1টা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিতে পারো। দেখো তো কতখানি তেল বেরিয়েছে। নুন একদম ঠিকঠাক আছে আমাদের হিসেব মতো। এর মধ্যে সামান্য আমি একটুখানি চিনি দেবো, খুব সামান্য,
কারণ আমাদের বাড়িতে কেউ চিনি খেতে চায় না। এতখানি লোভনীয় দেখতে হয়েছে, তেল ছাড়া মাংস যদি এরকম দেখতে হয়, কেন লোক তেল দিয়ে ওরকম আনহেলদি মাংস খাবে, তাই না? এটা আবারও ঢাকা দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দিয়েই হতে থাকবে। এখন আমি খুলে এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব, কারণ মাংসটার মধ্যে তো গরম মশলাটা গন্ধটা যেতে হবে, তাই জন্য। পরেও দেওয়া যায়, কিন্তু আমি এখনই দিলাম, কারণ এটা রান্না হতে বেশিক্ষণ টাইম নেই, 10 মিনিট মতো ফুটলেই হয়ে যাবে, তাই জন্য। এবার আবার ঢাকা দিয়ে দেব। চলো একবার তাহলে লাস্ট ফিনিশিং খুলে দেখা যাক। এই দেখো কি যে টেম্পটিং দেখতে লাগছে, জানি না তোমাদের ক্যামেরায় কতটা বোঝাতে পারছি বা দেখাতে পারছি, কিন্তু সামনে থেকে বিশ্বাস করো একদম জাস্ট ইয়াম্মি দেখতে লাগছে। কেউ কি বলবে বলো তো যে এটা তেল ছাড়া মাংস? কেউ বলবে? কারণ কি করেই বা বলবে, এর মধ্যে তো এমনি এত তেল ভাসছে, আর কালারটাও সেরকম ভালো এসছে। এর মধ্যে তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার সব মাংসে ধনেপাতা ভাল লাগে না, তাই আমি দিচ্ছি না। এটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, আর 2-3 মিনিট হয়ে গেলেই ব্যাস রেডি। তো চলো একদম একবার লাস্ট ফিনিশিং দেখে নেওয়া যাক। এই দেখো এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে বন্ধ করে দেব। দেখো আমি এতটা গ্রেভি রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো গ্রেভি রেখো। এটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। চলো পরে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো এটা ঠিক এইরকম একটা লোভনীয় দেখতে হয়েছে, যেটা কিন্তু একদমই দেখে বোঝা যাচ্ছে না যে এটা তেল ছাড়া মাংস। মাটন হলে তো আলাদা ব্যাপার, তাতে অনেক ফ্যাট থাকে, কিন্তু চিকেনেরও যে ন্যাচারাল যেটুকু ফ্যাট থাকে, দেখবে পাঁজরের মাংসগুলো চিকেনে তাতে একটু একটু তো চর্বি চর্বি লেগে থাকে, সেটার থেকেই এতটা তেল। তো তোমরা একবার অবশ্যই এরকম ভাবে রেসিপিটা বানাও, বানিয়ে আমাকে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আরো নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে আমার পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দিও। চলো তাহলে আজকের জন্য টাটা, আর অবশ্যই এইভাবে একবার মাংসটা রান্না করে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের।